নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আশা রাখি আপনাদের পৌষ পার্বণ ভীষণ ভালো গেছে। আমিও পৌষ পার্বণে বানিয়েছিলাম বিভিন্ন রকম পিঠের রেসিপি। আর এই পিঠের রেসিপি বানাতে গিয়ে আমি যে 3টে পুর বানিয়েছিলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই পুরগুলো আপনারা জানেন তো, যে কোনো ভাপা পিঠে, পাটিসাপটা বা সেদ্ধ পিঠে, পুলি পিঠে এগুলোর জন্য ব্যবহার করতে পারবেন। সাথে রইল 2 রকমের নাড়ুর রেসিপি বানানোর জন্য এখানে ফুল ফ্যাট দুধের ব্যবহার করব আমি, যেটা আমি বানাচ্ছি চাচি সেটার জন্য, বা খোয়া। এখানে আমি 1 লিটার দুধকে গরম করতে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে ভালো করে দুধটাকে যতক্ষণে উতলে উঠবে বা বলক আসবে ততক্ষণ অবধি ওয়েট করব। হাই ফ্লেমে যখন দেখবেন যে এটা পুরোপুরি ফুটে উঠছে তখন এটার আঁচটা কম করে দিয়ে আমি গ্যাসের অন্য প্রান্তে এটাকে বসিয়ে অন্য রেসিপির জন্য চলে যাব। এটা ফুটতে মোটামুটি আমাদের 30 থেকে 45 মিনিট সময় লাগবে। এখন লো ফ্লেমে এটাকে একেবারে 1/3 করে নিতে হবে, অর্থাৎ দুধটাকে পুরোপুরি অর্ধেকের থেকেও কম করে নিতে হবে। ঘন দুধ আমাদের লাগবে। ওটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা সেকেন্ড রেসিপির জন্য চলে এসেছি। সেকেন্ড রেসিপি বানানোর জন্য কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে বড় বাটির 1 বাটি এখানে আমি তিল ব্যবহার করছি। তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তাই তিলটাকে আমি প্রথমে হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে এখন আঁচটাকে কম করে দিয়ে তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এই ক্ষেত্রে বলে রাখি, তিলটাকে কিন্তু আমাদের পুড়িয়ে নিলে হবে না, জাস্ট একটা খুব সুন্দর সুগন্ধ আসবে অত অবধি জাস্ট রোস্ট করে নিতে হবে। আর এটা রোস্ট করতে মোটামুটি 3 থেকে 4 মিনিটের বেশি সময় লাগার কথা নয়। দেখুন 3-4 মিনিটে আমাদের এটা হালকা একটু কালারটা অন্যরকম হয়েছে আর গন্ধটাও পারফেক্ট এসছে। এখন একটা মিক্সার জারে এটাকে নিয়ে জাস্ট হালকা একটু ক্রাশ করে নিতে হবে, খুব একটা গুঁড়ো করার দরকার নেই। এখানে তারপর 300 গ্রাম দিয়ে দিলাম গুড়, আর গুড়ের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট 2 চামচ পরিমাণে জল। এখন এটাকে ভালো করে একটা পাক বানিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য খুব একটা কিছু বেশি সময় লাগে না। আর এই রেসিপিটা আমি 2টো রেসিপিতে ব্যবহার করব। একটু ওয়েট করুন। ওইদিকে দুধটা যে আমাদের ফুটছে সেই দুধটাকে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধটা নিচে ধরে যাবে। খানিকক্ষণ পরে যখন দেখবেন গুড়টা এরকম ঘন হয়ে এসছে তখন বুঝবেন যে আমাদের গুড়টা একেবারে পারফেক্টলি রেডি হয়ে গেছে। হাতে এরকমভাবে দিলেই দেখবেন চিটচিট করছে। তখন এটা আঁচটাকে আমি এবার কম করে দেব। এটা তারপর দিয়ে দিচ্ছি আমাদের গুঁড়ো করে রাখা তিলটা। আর তিলটা যে আপনার গুঁড়ো করেছি সেটা কিন্তু একেবারে গুঁড়ো করে দিলে হবে না, তিলের অস্তিত্বটা বোঝা যাবে, অথচ তিলটা এরকম একটু সুজির মতো থাকবে। ব্যাস, তারপর তিলটা অল্প অল্প করে এখানে দিতে হবে আর এরকমভাবে মিশিয়ে মিশিয়ে যেতে হবে। এটা শুধু আমি নাড়ুর জন্য বানাবো না, এটাকে আমি একটু অন্য কাজেও ব্যবহার করব। ভালো করে এখন তিলটাকে মিশিয়ে নেব। আমি রেসিপি বানানোর জন্য আগের দিন রাত্রে এই রেসিপিগুলো বানিয়ে রেখেছিলাম, যাতে করে আমাদের পরের দিনে পিঠে বানানোটা অনেক ইজি হয়। তাই এখানে লাইট বা ভিডিওটা যতটা পারফেক্ট হয় ততটা হয়নি, লাইটের অনেক অভাব রয়েছে, সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। দেখুন এখন এটা পারফেক্টলি হয়ে গেছে। জাস্ট কম আছে এটাকে ভালো করে একটু ড্রাই করে নিতে হবে, তবে খুব একটা ড্রাই করার এক্ষুনি দরকার নেই। এখন এই পর্যায়ে যখন দেখবেন যে এটা এরকম থকথকে ভাব চলে এসছে, বা এর আগেও আপনি তুলে রাখতে পারেন এটাকে, তখন একটু মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে আর এই থকথকে অবস্থাতেই তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এটা আপনারা যে কোনো পিঠের পুরে ব্যবহার করতে পারবেন তিলের পুর হিসেবে। তারপর আমরা আরও কিছুক্ষণ কম আছে এটাকে নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব, যেটাতে আমরা তিলের নাড়ু বানাতে পারবো। তাই যখন দেখবেন এরকমভাবে সাইড থেকে একটু নিয়ে এরকমভাবে হচ্ছে হাতের সাহায্যে নাড়ুর মতন আকৃতি, তখন এটাকে বুঝতে হবে রেডি হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পর যখন হাতে আপনি টাচ করতে পারবেন তখন এটার থেকে সুন্দরভাবে নাড়ু আপনি যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। দেখুন এখন এটা অনেকটাই ভিজে ছিল। তারপর আমি মোটামুটি 3-4 মিনিট পরে ফিরে এসেছি। এই ঠান্ডার মধ্যে তো যে কোনো কিছুই সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, এরকম যখন হবে তখন বুঝবেন যে হয়ে গেছে। এখন আমরা যেরকমভাবে নাড়ু বানাতে হয় সেরকমভাবে হাতের সাহায্যে এরকমভাবে অল্প অল্প নিয়ে অল্প ঘুরিয়ে আর ব্যাস নাড়ু করে নেব। দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছিলো। এই সময়ের মধ্যে এইভাবে আপনার মনের মতন শেপে যে কোনো
ছোট বড় আপনি যেমন নাড়ু বানাতে চান সেইভাবে নাড়ু বানিয়ে রাখবেন। পৌষ পার্বণে শুধু তিলের নাড়ু খাওয়া ভালো নয়, শীতেও কিন্তু তিলের জিনিস খাওয়া ভীষণ ভালো। শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করতে তিল আমাদের ভীষণভাবে উপকারে কাজে লাগে। তাছাড়াও তিলের মধ্যে অন্যান্য অনেক খাদ্যগুণ থাকায় অবশ্যই এই রেসিপি বানিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের দিলে কিন্তু তাদের পক্ষেও ভীষণ ভালো, তাই একবার আপনি যদি এটাকে বানিয়ে নিতে পারেন স্টোর করে রাখতে পারবেন ফ্রিজের বাইরেও 2 থেকে 3 মাস, কিচ্ছু হবে না আপনার। আর যেহেতু আমি গুড় ব্যবহার করেছি তাই আরও দীর্ঘ সময় এটাকে সংরক্ষণ করা যাবে। দেখুন হয়ে গেল আমাদের এখানে নাড়ুও কমপ্লিট। এইবার আমরা চলে যাব দুধটার এখানে। দুধটা দেখুন কতটা আমাদের কমে গেছে, একেবারে 3 ভাগ হয়ে গেছে। এখন দুধটাকে এরকমভাবে অল্প আঁচটাকে আমি বাড়িয়ে আরও একটু নেড়ে চেড়ে এটাকে কম করে নিচ্ছি। এই কাজটা আমরা যেমন সহজে করতে পারবো, বাড়িতে যেহেতু বানানো হবে তাই এইটার টেস্ট কিন্তু বাইরে কিনে খাওয়া যে খোয়া তার থেকে অনেক অনেক টেস্টি হবে। সাথে আপনার অনেক কম পয়সাতে আপনি এই রেসিপিটা অনেকটা বানাতে পারবেন। অতিরিক্ত যে দাম দিয়ে আমাদের কিনতে হয় সেই পয়সাটাও কিন্তু আপনার অবশ্যই বেঁচে যাবে, জাস্ট একটু সময় লাগবে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নলেন গুড় বা খেজুর গুড়। 8 চামচের মতো বড় চামচের আমি ব্যবহার করেছি, তবে আপনি চাইলে চিনি বা নর্মাল গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন। এটা দিলে জাস্ট টেস্টটা আরও একটু ভালো হবে আর ফ্লেভারটাও ভালো আসবে। এখন অল্প একটু ভালো করে নেড়ে চেড়ে আর আমি এটাকে মিশিয়ে নেব। আর হ্যাঁ, গুড়টা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন, নাহলে কিন্তু দুধটা ফেটে যাবে। এখন কম আছে, তারপর গ্যাসটাকে জ্বালিয়ে কম আছে আমরা এটাকে আরও একটু ঘন করে নেব। গুড়টা দেওয়ার জন্য এখন আরও একটু এটা লিকুইড হয়ে যাবে, তাই কম আছে খানিকক্ষণ সময় দিয়ে এটাকে অল্প একটু ভালো করে ঘন করে নিতে হবে। তবে হ্যাঁ, পুরোপুরি কিন্তু এটা ঘন হবে না, অল্প আমাদেরকে 4 চামচের মতো বড় চামচের এখানে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, নাহলে আরও একটু সময় লাগবে। চালের গুঁড়োটা দিলে টেস্টটাও যেমন ব্যালেন্স হবে, তেমনি খুব সুন্দরভাবে আঁটো আঁটো যেরকম হয় সেরকমভাবেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। চালের গুঁড়োটা দিয়ে আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আর এখন এটাকে এরকমভাবে নেড়ে চেড়ে পুরোপুরি একেবারে থকথকে একটা ভাব যতক্ষণ না আসে আর একটা ইলাস্টিকি ভাব না আসে ততক্ষণ অবধি এটাকে আমরা এরকমভাবে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। দেখুন এটা কিন্তু আমাদের একেবারে ছাড়লে হবে না, এরকম নেড়ে ছেড়ে এইরকম অবস্থায় যখন আসবেন কড়াইটা ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে আপনার চাচি বা খোয়া বা ক্ষীর আপনার একেবারে রেডি হয়ে গেছে। তখন আর কিছুই না, এটাকে বন্ধ করে আমাদেরকে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। চলুন এটাকে এখন আমরা নামিয়ে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নেব। এটাকেও একই ব্যাপার, যেহেতু আমরা গুড় ব্যবহার করেছি এটাকেও আপনি স্টোর করতে পারবেন দীর্ঘদিন ধরে। আপনি সুন্দরভাবে এটাকেও পাটিসাপটা, সেদ্ধ পিঠে, পুলি পিঠে, ভাপা পিঠে যে কোনো পিঠেতে ব্যবহার করতে পারবেন। আর এমনি নর্মালও এটাকে শুধু মুখেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন কত সহজে আমাদের একটা নাড়ু অলরেডি রেডি হয়ে গেছে আর দুটো পুরো কিন্তু রেডি হয়ে গেল। এইবার আমরা বানাবো আরও অন্য রেসিপি, তো সেই জন্য আমি কড়াইটাকে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম 250 গ্রামের মতন গুড়। এটার মধ্যেও 2 চামচ বড় চামচে দিয়ে দিচ্ছি জল। তারপর এটারও একটা পাক বানিয়ে নেব। এখন আমি বানাবো নারকেলের নাড়ু আর নারকেলের পুর। এই নারকেলের যে আমি নাড়ু আর পুরটা বানাচ্ছি সেটার জন্য আমি কিন্তু নারকেল আলাদাভাবে কোনো কুড়নি দিয়ে বা বটি দিয়ে আমি কিন্তু নারকেলটাকে কোড়াইনি, মিক্সারে আমি এটাকে কুড়িয়ে নিয়েছি। আর এটা কোড়ানোর জন্য সেম প্রসেস, কিছুই না, নারকেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপর নারকেলের মধ্যে যে কালো অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম। মিক্সারে ঘোরানো 10 সেকেন্ড করে ঘোরাবেন, একটু থেমে যাবেন, আবার 10 সেকেন্ড ঘোরাবেন। এইভাবে যখন দেখবেন এরকম কোরানো নারকেল হয়ে যাচ্ছে তখন বুঝবেন যে নারকেলটা আমাদের কোরানো হয়ে গেছে। যখন দেখবেন গুড়টা আমাদের ঘন হয়ে গেছে, এরকম যেমন তিলের নাড়ুতে দেখলাম সেরকমভাবে, তখন আমরা এই নারকেলটাকে কোরানো নারকেলটাকে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে এখন 5 মিনিট লো ফ্লেমে একটু ভালো করে একসাথে মিশিয়ে একটা ইলাস্টিকি ভাব আসা অবধি আমি ওয়েট করব। তবে পুরোপুরি ইলাস্টিকি ভাব না আসার আগে কিন্তু আমাদেরকে পুরটাকে তুলে নিতে হবে। এখন দেখুন এটার কিন্তু কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে আর একটা থকথকে ভাবও চলে এসেছিল। আমি তুলে নিলাম একটু, আর তারপর এটার থেকে আরও
ভালো করে শুকনো ভাব আসা অবধি আমরা ওয়েট করব। যখন দেখবেন যে হাতের সাহায্যে এটাকে খুব সুন্দরভাবে বাঁধা যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে চেড়ে আর এটাকে রেডি করতে হবে। এখন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। হাতে নিলেই আপনি বুঝতে পারবেন একটা ইলাস্টিকি ব্যাপার চলে এসছে। আর যেহেতু গরম একেবারে পারফেক্টলি বাঁধা না গেলেও একটু পরে ঠান্ডা হলে এটা কিন্তু রেডি হয়ে যাবে। তাই এটাকে এখন নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তারপর এটার থেকে সেমভাবে আমি নারকেল নাড়ু বানিয়ে নেব। দর্শক বন্ধু, আশা রাখি আপনাদের এই রেসিপিগুলো নিশ্চয়ই কাজে লাগবে। এখানে আমি যে 2 রকমের নাড়ু এবং 3 রকম ফুল শেয়ার করলাম, অবশ্যই আপনারা এগুলোকে কাজে লাগাবেন। শুধু এই বছর নয়, প্রতি বছরই কিন্তু পিঠে পুলি এইসব আমরা বাঙালি বাড়িতে বানিয়ে থাকি। তাই নিশ্চয়ই এগুলো আপনারা নিজেদের ওপর কাজে লাগাবেন। যদি ভালো লেগে থাকে আজকের পর্ব, নিশ্চয়ই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হয়ে থাকলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৌষ পার্বণে কী বানিয়েছেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।